আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ল সেবা। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট শাকিল আহমেদ। যে ভিউয়ার্স, আমরা গতকালকে কথা বলছিলাম যে এই নতুন যে অর্থ বছর আসছে সেখানে ট্যাক্সের হার কমছে না বাড়ছে। আমরা দেখিয়েছিলাম যে কিছুটা হলেও ট্যাক্সের চাপ বাড়বে সাধারণ জনগণের উপরে এবং করদাতার উপরে, বিশেষ করে যারা ছোট করদাতা। আজকে বলার চেষ্টা করছি নতুন যে অর্থ বিলটা ইতোমধ্যেই দেওয়া হয়েছে এবং যেটি হয়তো কিছুটা চেঞ্জ হবার মাধ্যমেই এই আইনে পরিণত হবে। কী কী পরিবর্তন আসছে? অনেকগুলো পরিবর্তন আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য যদি বলি, আমাদের কিছু সংজ্ঞার পরিবর্তন আসছে। সেখানে আসছে আমাদের ভাড়া হতে আয়ের কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। কোম্পানির এবং বড় বড় যেই ফার্ম, সেখানকার অডিটের কিছু চেঞ্জ আনা হয়েছে। অডিটগুলোকে কে প্রত্যয়ন করবে, কে অডিটটা প্রস্তুত করবে, আগে শুধুমাত্র অডিট ফার্ম করতে পারতো, সেগুলো নিয়ে করা হয়েছে। মোটর গাড়ির এআইটি বৃদ্ধি করা হয়েছে। এবার যুক্ত করা হয়েছে বিশেষ করে একটা বিষয় দেখলাম যে আগ্নেয়াস্ত্র, অর্থাৎ যদি আপনি পিস্তল বা যদি কোনো ধরনের বন্দুক, শটগান বা রাইফেল রাখেন, সেক্ষেত্রে আগে এআইটির রেট খুব কম ছিল। এবার নতুন করে এইটা সেকশন যুক্ত করা হয়েছে, এআইটি যুক্ত করা হয়েছে, সেখানে 1 লক্ষ টাকা পর্যন্ত এআইটি আছে। রিটার্ন দাখিলের যে নিয়মটা, সেখানে একটা ম্যাসিভ পরিবর্তন আনা হয়েছে। কয়েকটি স্লটে রাখা হয়েছে, কোন কোন স্লটে আপনাকে এক্সট্রা সরকার বেনিফিট দিচ্ছে কম ট্যাক্স দেওয়ার জন্য, কোথাও কোথাও আবার আহ, আপনাকে এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে, জরিমানা দিতে হচ্ছে, এক্সট্রা সুদও দিতে হচ্ছে, এরকম নিয়মও যুক্ত করা হয়েছে। পাশাপাশি কর কর্তন, বা যাকে আমরা বলছি যে উইথহোল্ডিং রিটার্ন জমা, যেটা প্রসেসটা আমাদের আইনে ছিল, সেই কর কর্তন কিংবা কর আদায়ের লক্ষ্যে যেই আহ, ব্যক্তি বা যেই প্রতিষ্ঠান এটা করার জন্য লায়েবল, তাদেরকে একটা নতুন করে দায়িত্ব দেওয়া হবে। এটাকে বলা হচ্ছে উইথ হোল্ডার শনাক্তকরণ নাম্বার বা WIN। তো এই যে উইথ হোল্ডার বা উইথ হোল্ডিং আইডেন্টিফিকেশন নাম্বার, এটাকে বলছে উইথ হোল্ডার শনাক্তকরণ নাম্বার, এই WIN দেওয়ার নিয়ম আনা হয়েছে নতুন করে, যেটা আগে ছিল না। ট্যাক্স আপিল করার ক্ষেত্রে আগে কোনো ট্যাক্স জমা দিতে হতো না, শুধুমাত্র 200 টাকা ফিস জমা দিতে হতো। সেখানে একটু পরিবর্তন আনা হয়েছে, নতুন করে ট্যাক্স জমা নিয়ম আনা হয়েছে। ট্রাইব্যুনালে আগে ট্যাক্স দিতে হতো 10%, সেখানে কমিয়ে আনা হয়েছে। হাইকোর্টে ট্যাক্স জমা দিতে হতো 25%, কোথাও কোথাও 15%, সেখানে একটু কমিয়ে আনা হয়েছে যে আপনি কম টাকা জমা দিয়েও আপনি হাইকোর্টে ট্যাক্স রেফারেন্স, ট্রাইব্যুনালে ট্যাক্স আপিল করার আপনি সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি আরও কিছু পরিবর্তন আনা হয়েছে, যেমন বিশেষ করে পুরো আইনটাকে সরকার চেষ্টা করছে সহজভাবে মানুষকে উপস্থাপন করার ক্ষেত্রে। কোথাও কোথাও সহজ হয়েছে, কোথাও কোথাও কঠিন হয়েছে। ওভারঅল দেখলে হয়তো যারা বেশি ট্যাক্স পেয়ার, বড় ট্যাক্স পেয়ার, এদের জন্য কিছু ক্ষেত্রে সহজ হয়েছে। বা যারা ছোটো ট্যাক্স পেয়ার, অর্থাৎ যাদের আয় কম, যারা ইয়ারলি ট্যাক্স পে করেন 10, 15, 20 হাজার টাকা, তাদের ক্ষেত্রে কিন্তু লায়াবিলিটি বেড়েছে। ট্যাক্সের রেট বাড়ার কারণে তাদেরকে ট্যাক্স বেশি পে করতে হবে। এবং মিনিমাম ট্যাক্সটা বেড়েছে। সারা দেশে মিনিমাম ট্যাক্স এক হয়েছে, আগে যেটা এক ছিল না। আগে ভিন্ন ভিন্ন স্লটিং ছিল, যে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর জন্য এক, অন্য মহানগরীর জন্য ডিফারেন্ট এবং জেলার জন্য ডিফারেন্ট। এখন সবার জন্য সমান করা হয়েছে। রিবেটের ক্ষেত্রে কিছুটা কম বেশি করা হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে সঞ্চয়পত্রের যেই ট্যাক্স কাটার নিয়ম, ওখানে একটু কমানো হয়েছে, পাশাপাশি বাড়ানো হয়েছে। পাশাপাশি আপনার সঞ্চয়পত্রের যে ট্যাক্সটাকে আগে চূড়ান্ত কর ধরা হতো, এটাকে চূড়ান্ত কর না ধরে এবার রেগুলার ট্যাক্সেশন জানার কথা বলা হচ্ছে, যার ফলে মানুষ কিন্তু এই যে ইনভেস্টমেন্টের প্রতি কম ঝুঁকতে পারে। এই বিষয়গুলোই আপাতত আমাদের চোখে পড়েছে যে এই ট্যাক্স এর যেই পরিবর্তনগুলো আনা হচ্ছে। আমরা এই প্রত্যেকটার আরেকটু বিস্তারিত আলোচনা করার জন্য ভিন্ন ভিন্ন ভিডিও, ভিন্ন ভিন্ন সেকশন ওয়াইজ, টপিক ওয়াইজ আমরা কথা বলার চেষ্টা করবো আপনাদের জন্য, যেন আপনারা আরও বুঝতে পারেন সহজ হয় সবগুলো নিয়ে। সঙ্গে থাকুন লস এবার, দেখতে থাকুন এবারে পরিবর্তনগুলো।